ইস্টবেঙ্গল ফ্যানদের জন্য সময়টা বেশ কঠিন। চেন্নাইয়ের কাছে ঘরের মাঠে হারের পর কোচ অস্কার ব্রুজো স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, প্লে অফের দৌড় থেকে মন সরিয়ে এখন তার লক্ষ্য সুপার কাপ এবং এএফসি চ্যালেঞ্জ লিগ। তবে এখনও অঙ্কের হিসাবে ইস্টবেঙ্গলের প্লে অফের স্বপ্ন পুরোপুরি শেষ হয়ে যায়নি। বর্তমানে 19 ম্যাচে 18 পয়েন্ট নিয়ে লাল হলুদ শিবির রয়েছে লিগ টেবিলের একাদশতম স্থানে। প্রথম ছয়ে থাকতে হলে ন্যূনতম 31 পয়েন্ট অর্জন করতে হবে, আর সেটা সম্ভব হবে কেবল কয়েকটি কঠিন শর্ত পূরণ হলেই। ইস্টবেঙ্গলের প্লে অফে যাওয়ার শর্তগুলো কি কি? প্রথমত, মোহামেডান, পাঞ্জাব, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু ও নর্থ ইস্ট এই 5 দলের বিরুদ্ধে ইস্টবেঙ্গলকে শতভাগ জয় পেতেই হবে। এর মধ্যে পাঞ্জাব ও নর্থ ইস্টের মাঠে গিয়ে খেলতে হবে। যদি 5 ম্যাচেই জয় আসে তবে ইস্টবেঙ্গলের পয়েন্ট হবে 33। দ্বিতীয়ত, নর্থ ইস্ট ইউনাইটেডের হাতে 3টি ম্যাচ বাকি। তাদের সব ম্যাচ হারতে হবে যাতে তারা 32 পয়েন্টেই আটকে থাকে। পাশাপাশি পাঞ্জাবকে ইস্টবেঙ্গলের কাছে হারের পরেও আরও অন্তত 3 পয়েন্ট খোয়াতে হবে, তাহলে তারা 33 পয়েন্টের বেশি তুলতে পারবে না। তৃতীয়ত, কেরল ব্লাস্টার্সকে অন্তত 7 পয়েন্ট এবং উড়িষ্যাকে অন্তত 6 পয়েন্টে হারাতে হবে যাতে তারা 32 পয়েন্টের বেশি তুলতে না পারে। একই সঙ্গে চেন্নাইকে তাদের বাকি 4টি ম্যাচের অন্তত একটিতে পয়েন্ট হারাতে হবে যাতে তারা 30-এর বেশি না যায়। এত কিছু একসঙ্গে ঘটতে হবে যা বাস্তবে প্রায় অসম্ভব বললেই চলে। এতগুলো দলের ফলাফল ইস্টবেঙ্গলের পক্ষে যেতে পারে এমন আশা হয়তো অতি বড় সমর্থকরাও করবে না। ফুটবল অনিশ্চয়তার খেলা, আর এই অনিশ্চয়তাই নতুন স্বপ্ন দেখার কারণ হতে পারে।